Hello everyone, welcome to my YouTube channel Orkosa Educational Traveling Blogs। তো দেখো তোমরা চলে এসেছি আমি ম্যাকআউটের সাইটে চলে আসার পর এখানে যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে অপশন রয়েছে এখানে দেখো লেখা রয়েছে 18/12/2025 একটা নতুন নোটিশ রিলিজ হয়েছে। তো তোমাদেরকে নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি, পাশের ট্যাবে আমি খুলে নিয়েছি, তো দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে 2025-26 ফার্স্ট সেমিস্টারের একটা নোটিশ বেরিয়েছে, তো যেটা 18/12/2025 তারিখে রিলিজ হয়েছে। তো দেখো এখানে লেখা রয়েছে যে প্রভিশনাল রেজিস্ট্রেশন ডেটা ফর অল ফার্স্ট সেমিস্টার, সেটা হচ্ছে এক্সেপ্ট এমসিএ স্টুডেন্টস হ্যাজ বিন রিসিভড বাই দিস অফিস। তো এবার দেখো যেটা বোল্ডে লেখা রয়েছে সেটুকুই বলে দিচ্ছি, বাকিটা তোমরা পড়ে নিও। The enrollment of the students who have no elective course in their program will be enrolled directly in their respective program। তো দেখো এখানে কি বলছে, যারা এনরোলমেন্ট করেছো সেমিস্টারের জন্য, যাদের কোনো ইলেকটিভ কোর্স নেই, তো তাদের এনরোলমেন্ট ডিরেক্টলি শুরু হয়ে যাবে। আর হচ্ছে যারা the enrollment of the students who have elective course in their program will be done by the college from their college login under the panel enrollment। তো যাদের ইলেকটিভ কোর্স আছে তাদেরও প্রোগ্রাম মানে যেটা রয়েছে সেটা অলরেডি রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে, সেটা কলেজের আন্ডার থেকে করে দেবে। The process of enrollment will be available from 19/12/2025 to 27/12/2025। তো 19 তারিখ মানে 19শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আর দ্য লিস্ট অফ অল এনরোলমেন্ট স্টুডেন্টস উড বি অ্যাভেলেবল ইন দ্য রিপোর্ট সেকশন অফ দ্য এক্সামিনেশন পোর্টাল। তোমরা সেগুলোকে তোমাদের পোর্টালে চেক করে দেখে নিতে পারবে। আর হচ্ছে তোমাদের দেখো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে সিএ এক্সাম আর প্র্যাকটিক্যাল এক্সাম কবে থেকে হবে, তো সেটা তোমাদেরকে বলে দিয়েছে। CA1 হবে তোমাদের 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, CA2 হবে তোমাদের 15/1/2026 থেকে 20/1/2026 পর্যন্ত, PCA1 হবে তোমাদের 15/1/2026 থেকে 20/1/2026 পর্যন্ত, আর CA3 এক্সাম হবে 27/1/2026 থেকে 31/1/2026 পর্যন্ত, PCA2 হবে তোমাদের 27/1/2026 থেকে 31/1/2026 পর্যন্ত। এবার হচ্ছে CA1 যে তোমাদের এক্সামটা হবে 2/1/2026 থেকে 7/1/2026 পর্যন্ত, সেখানে তোমাদেরকে কি করতে হবে, ডকুমেন্টস, মার্কস আপলোড, এগুলো সমস্ত কিছু তোমাদের এর মধ্যে করে নিতে হবে, মানে কলেজ থেকে করে দেওয়া হবে। যাদের CA1 এক্সাম হয়ে গেছে বা হবে তাদের কলেজ থেকে এখানে আপলোড করে দেওয়া হবে। CA2 এক্সামও সেম জিনিস, ডকুমেন্টস, রুব্রিক্স and marks need to be uploaded against each CA as per process of CA2 examination। তো CA2 যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস এর নাম্বার তোমরা এখানে দেখতে পাবে। এরপর দেখো লেখা রয়েছে PCA1 এক্সাম মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, যেটা হচ্ছে কলেজ সেটা প্ল্যানিং করবে কবে থেকে নেবে, 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কবে হবে, মার্কস আপলোড সব কিছু এর মধ্যে হয়ে যাবে। 27 জানুয়ারি 2026 থেকে 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের রিটেন এক্সাম চলবে, যেটা কলেজ সেই পেজটা মানে যেটা হবে সেটা তো আপলোড করে রোল নাম্বার এগুলো সমস্ত কিছু আপলোড করে নাম্বারটা ওখানে বসিয়ে দেবে। এই খাতাটা দেখা হবে সম্পূর্ণ ডিবিএস সিস্টেমের মাধ্যমে। তো এই যে ডিবিএস সিস্টেমে তোমাদের যে খাতাটা আপলোড করা হবে তারপর কি হবে, there will not be any evaluation in DBS system for these late assessment cases।
তো যারা লেট করে সাবমিশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ডিবিএস সিস্টেমের মাধ্যমে আর কোনো রকম ইভ্যালুয়েশন করা পসিবল হবে না। আর হচ্ছে পিসিএ টু তোমাদের হচ্ছে 27/1/2026 থেকে 31/1/2026 পর্যন্ত। সেটাও কলেজ তোমাদের যেদিন বলবে সেদিনই তোমাদের এক্সাম হবে, আর হচ্ছে মার্কস কলেজ আপলোড করে দেবে। সমস্ত পরীক্ষাই হবে 25 নম্বরে, আর হচ্ছে 40 নম্বরে তোমাদের হবে প্র্যাকটিক্যাল কোর্স। প্র্যাকটিক্যালের যে নাম্বার সেটা তোমাদের আপলোড হবে 40 মার্কসের। এবার দেখো এখানে কি লেখা রয়েছে, দ্য এন্ড সেমিস্টার এক্সামিনেশন ফর ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার, সেটা হচ্ছে বিটেক আর বি ফার্মা অনলি। Students could be planned only after completion of registration process of MCA and BCA and B Farm third semester lateral entry students. তো তোমরা বুঝতেই পারছো যাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার স্টুডেন্ট আছো বিটেক আর বি ফার্মার, তাদের মানে রেজিস্ট্রেশনটা শুরু হবে। যাদের এমসিএ বিটেক বি ফার্মা ল্যাটারাল এন্ট্রি, মানে বিটেক আর বি ফার্মা যারা ল্যাটারাল এন্ট্রি তাদের পরে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তারপর কি বলছে, ফ্রম দ্য নেক্সট ফেজ অফ সেমিস্টার এক্সামিনেশনস ইউনিভার্সিটি ইজ প্ল্যানিং টু কালেক্ট এক্সামিনেশন ফিস directly only from the college, discontinuing fees payment by the students, and all concerned are advised to plan accordingly. তো এখানে কি বলছে দেখো, নেক্সট সেমিস্টার এক্সামিনেশনের জন্য যে ফিস তোমাদের 1200 টাকা করে দেওয়া হতো সেটা এখন শুধুমাত্র কলেজের পোর্টাল থেকেই দেওয়া যাবে, আর স্টুডেন্টের পোর্টাল থেকে দেওয়া যাবে না। তো এটা স্টুডেন্ট আগে কি করতো, 1200 টাকা পেমেন্ট এটা তাদের পোর্টাল থেকে করতে পারতো, বাট এখন থেকে আর করা যাবে না, কারণ এটা ডিসকন্টিনিউ করে দিল। আর হচ্ছে অল কনসার্ন আর অ্যাডভাইস টু প্ল্যান অ্যাকর্ডিংলি। তো সবাইকে এটা শেয়ার করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এখনও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যাতে পরবর্তীকালে আপডেট এলে আমি আরও দিতে পারি। থ্যাংক ইউ।